সকল প্রশংসা, প্রশংসার জগতে যা কিছু আছে, প্রশংসার জগতে যা কিছু আছে, আপনি একজনের প্রশংসা করলেন, এই প্রশংসা মূলত তার না, মূলত তাকে যে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান খালেকের প্রশংসা করেন। তাহলে যাবতীয় প্রশংসার মালিক কে? সেই হিসাবে আলহামদু সমস্ত প্রশংসা লিল্লাহি, কার জন্য? তার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ হচ্ছেন, আল্লাহর অনেকগুলি নাম আছে, 99টা নাম আছে, আর অনেক বেশি নাম আছে। যাই হোক, 99টা নামের ভিতরে একটা নাম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন জাতি নাম, আর বাকিগুলো যেগুলো আছে রব, আলামিন, যা আছে নাম, বাকি নামগুলো সিফতি নাম, গুণবাচক নাম। একটা নাম হচ্ছে মূল নাম, সত্তাগত নাম, তার অস্তিত্বের নাম, আর বাকি নাম যা আছে সেই অস্তিত্বটাকে ফুটে তোলার জন্য, না আরো সুন্দর করে গড়ে তোলার জন্য বাকি নামগুলো আসমাউল হোসনা। আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত নামগুলিকে বলা হয় কি? আসমাউল হোসনা। আপনি যে নামই ডাকেন না কেন আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিবেন। তাহলে লিল্লাহি আল্লাহ রাব্বুল আলামিনের মূল নাম, সত্তাগত নাম। আর রব, রব রব হলো প্রতিপালক। রব্বুন অর্থ হলো প্রতিপালক। প্রতিপালক কাকে বলে? প্রতিপালক বলে মানে আস্তে আস্তে যে লালন পালন করে গড়ে তোলে। কারণ আমাকে যদি কেউ নিয়ে যায়, ভরণ পোষণের দায়িত্ব নেয়, সে প্রতিপালক হবে না। আমার সৃষ্টি থেকে শুরু করে আস্তে আস্তে করে তৈরি করতে 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 আমার এই পর্যন্ত নিয়ে আসছি, যিনি তিনি হলেন রব। রব একমাত্র আল্লাহ। রব আল্লাহ ছাড়া কেউ হইতে পারে না। বুঝতে পারছেন বিষয়টা? যিনি শুরু থেকে শেষ পর্যন্ত যখন যেটার প্রয়োজন, যখন যেটার প্রয়োজন, যতটুকু দরকার, যেভাবে দরকার, না তার কমপ্লিট করার জন্য, মানে কল্যাণময় বা কল্যাণের সাথে, সেটা নাম হচ্ছে রব। মানুষের দেওয়া অনেক বড় লোক আছে, 2 তলা বিল্ডিং করে দিবে, তো 2 তলা বিল্ডিং করে শেষ না, বাকি তার অসুস্থতা এদিকে তার খেয়াল করতে পারে না। কোন মানুষই মানে আল্লাহ রাব্বুল আলামিনের মতো বা কিছু অংশও পারে না। যাই করতে যায় তার ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে রব, প্রতিপালন করেন, যে শুরু থেকে যতটুকু দরকার, যেমন ভাবে দরকার, যতটুকু দরকার যেমন ভাবে দরকার তেমন ভাবে প্রতিপালন করার নাম হচ্ছে রব। রুবুবিয়াত, আল্লাহর যে পরিচয় 3টা মূল, তার মধ্যে একটা হলো রুবুবিয়াত। বুঝতে পারছেন? একমাত্র এই রব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মজবুত একটা সিফাত, মজবুত একটা গুণ। আর রুবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা রব হিসেবে জানি কেন? শুধু প্রতিপালক হওয়ার কারণে। খালেক, মালেক, গফফার, রহমান, সাত্তার, রাজ্জাক সবকিছুই রুবুবিয়াতের জন্য। বুঝতে পারছেন? রুবুবিয়াত মানে রব, মানে প্রতিপালন, রবের যে গুণ, রবের যে মানে বৈশিষ্ট্য আর কি, মূল বৈশিষ্ট্য। রব আল্লাহ ছাড়া কেউ হতে পারেন না, দ্বিতীয় নাই। তারপর দেখেন কার রব, রবটা কার? আলম, এটা এমনি বহুবচন। আলম বহুবচনের বহুবচন হচ্ছে আলামিন। আলম এটা বহুবচন, এটা একবচন হয় না। আলমটা একবচন হয় না, আলম বহুবচন। আলমের বহুবচন হচ্ছে আলামিন। সমস্ত জাহানের মালিক, সমস্ত জগতের, জগৎ সমূহের যা কিছু আছে, আমার চোখের দৃষ্টিতে হোক অথবা চোখের আড়ালে হোক, আমার জানার মাধ্যমে হোক অথবা জানার বাহিরে হোক, তিনি রব, আরশেরও রব, তিনি আসমান জমিনের রব, রব্বুস সামাওয়াতি ওয়া রব্বুল আরদ ওয়া রব্বুল আরশিল কারীম। মানে আমার চোখের বাহিরে হোক, ভিতরে হোক, জানা হোক অজানা হোক, আমার পূর্বপুরুষের জানা হোক অজানা হোক, ওরা সৃষ্টি আগেও রব, পরেও রব, এখনো রব, তাই না? সমস্ত জগৎ মানে পরকাল, ইহকাল, যত কিছু আছে, সাগরের নিচে, সাগরের উপরে, পানির নিচে,
সাগরের নিচে আর মাটি, মাটির নিচে আরো যা আছে, সবকিছুর হচ্ছে হলো আলম। আলমের প্রতিপালক হচ্ছেন কে? জগৎ বলেন, প্রাণী জগৎ বলেন, তাই নাকি সমস্ত জগৎ, যত প্রকার জগৎ, যতভাবে ভাগ করা যায়, যেভাবে ভাগ করা যায়। আমরা তো আগের জগৎকে ভাগ করি নাই, ইদানিং ভাগ করা শুরু হয়েছে, তাই না? প্রাণী জগৎ ভাগ করছে, উদ্ভিদ জগৎ আছে। উদ্ভিদ জগৎ ভাগ করছে, হ্যাঁ, যার বোধ শক্তি আছে এটাকে ভাগ করছে, তার বোধ শক্তি নাই তাকে আলাদা ভাগ করছে। যতই ভাগ করো, জড় জগৎ, জীব জগৎ, যত প্রকার জগৎ সৃষ্টি করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কার প্রতিপালক। কথা বুঝতে পারছো সবাই? হ্যাঁ, তাহলে আমরা এইভাবে তর্জমা করব। যখন আলহামদুলিল্লাহ সূরাটা আমরা পড়বো, তখন মনের ভিতরে এরকম বরত্ব না, আমি শুধু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিপালক ইবাদতবন্দি করতেছি, তার প্রশংসা করতেছি, তিনি শুধু আমারই রব এরকম না, আমার বাড়ির মালিক এরকম না, আমার বাংলাদেশের মালিক এরকম না, হ্যাঁ, তিনি সব কিছুর মালিক, যিনি সব কিছুর মালিক হন। আর শুধু মালিক হয়ে বই খেলতো না, মালিক সবকিছুর মালিক। এরকম অনেক লোক আছে আমাদের দেশে, আমাদের দেশে অনেক লোক আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, তার জমি জমা আছে, তার বিজনেস আছে, তার সেই সবগুলো খবর সে নিজে রাখতে পারে। এমন জমিন আছে, সে জমি নিজে একবার যায় দেখতে পারে না, তার জমিন করাকৃত জমিন, কিন্তু সে নিজে একবার গিয়ে পরিদর্শন করতে পারে না, এমন লোক আমাদের দেশে আছে। কথা বুঝতে পারছেন? তাহলে তো সে কেমন ধরনের মালিক হইল? তার নিজের খরিদ করা জমিনিতে সে নিজে যাইতে পারে না। যখন প্যারালাইসিস হয়ে যায় তখন তো নিজের কথাই শোনে না। শুধু ইংরেজিতে বলে ওই যে আকাশ, বিশ্বজগৎ, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অটো অটো সবকিছু অটো হয়েছে। এই অটো ইংরেজি কি জমা বলতে পারবে? বাবা হয়তো এই জন্য অটো হয়েছে আর কি। এই সমস্ত হলো মানে ইয়ে কথা আর কি। এগুলি হলো মানে ওই দিন বলছিলাম, মানে সব কথা কে জানি একটা প্রশ্ন করছিল আমার, সব কথার উত্তর দিতে হয় না, সব কথার উত্তর দিতে হয় না। যদি আপনি সব কথার উত্তর দেন তাহলে আপনি পাগল হয়ে যাবেন। এইভাবে কথা বলে পাগলেই বলে, কারণ কিছু না বুঝি। হ্যাঁ, এই যে উত্তর এটাই। ওই পাগলের সাথে পাগলামি করা ছাড়া উপায় নাই। কথা বলছেন? এই জন্য মালিক, আমরা কতটুকু মালিক হইতে পারলাম এতটুকু খবর আমাদের নাই। সমস্ত ধন সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ তাকে এমন ধন সম্পদ দিছে, সে ধন সম্পদের হিসাব নিজে দুনিয়াতে রাখতে পারে নাই, দুনিয়াতে তার ধন সম্পদের হিসাব রাখতে পারে নাই। এমন জমিন কিনে রাখছে, সে ম্যানেজার দিয়ে, তার আত্মীয় স্বজন দিয়ে যাইতে পারে না সেখানে। বুঝতে পারছেন? আল্লাহ দিয়ে রব, ওই তার জমিনের ভিতরে যে একটা পোকা আছে, পোকা, হ্যাঁ, এই পোকা, ছোট পোকা, যে পোকাটা আমরা চোখে দেখি না, যে পোকাটা দেখতে কি লাগে, দূরবীনের পর আর কি জানি বাড়িছে এখন, হ্যাঁ, ইলেকট্রনিক মাধ্যম। আপনি এই যে ইয়ের কথাই বলেন না, এই যে করোনা এসে কি করে সবাইকে নাকে ইয়ে দিয়েছে না, ঠুসি লাগিয়ে দিয়েছে না, এই করোনা তো চোখেও দেখেন, কিছু দেখেন, ওইটা বড় আল্লাহ ওই যে করোনার ভয় হয়ে যেতেছে না, একদম ঠুসি পড়ে আছে। দেখি না, শুনি না, কিন্তু তারপরও সে বাকলো কেমন ভাবে সারা দুনিয়াবাসীকে এখন পর্যন্ত এটা রিচার্জ করে বের করতে পারে না। আনুমানিক ভাবে একটা নাম দেওয়া হয়েছে, আমার মনে হয় এটা নাম এভাবে দিছে, যেরকম আমাদের অনেক ঝড় বৃষ্টি হইলে আমরা একটা নাম দিই, নার্গিস, নাম দিই না, আমার মনে হয় বৈজ্ঞানিকরা এইভাবে একটা নাম দিয়ে দিচ্ছে, আপাতত এই নামটা সচল। আমি জানি না পুরোটা, এমন হইতে পারে না, বিশ্লেষণ মানে আসল জিনিসটা কি এটা আমরা বার করতে পারি নাই। দুনিয়ার ভাইরাস, করোনা ভাইরাস। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ওইটার প্রতিপালক আল্লাহ, ওরাও আল্লাহ বাজায় রাখছে আমাদের ভয়ভীতি দেওয়ার জন্য, বিভিন্ন মানুষকে ইয়ে করার জন্য। এটি হলো সত্য কথা। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিন মাঝে মাঝে মানুষকে সতর্ক, হ্যাঁ, এই সতর্কটা আপনার অনেক ধরনের সতর্ক। ফি নাফসি সতর্ক, ব্যক্তিগতভাবে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা প্রাণীকে, প্রত্যেকটা জীবজন্তুকে পার্সোনালি সতর্ক করেন। পার্সোনালি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে সতর্ক করেন, যে সতর্কটা পৃথিবীর অন্য কাউকে করেন না, আর এই সতর্কটা কাউকে করবেনও না। পার্সোনালি আমাকে সতর্ক করছেন, এটা আলাদা আলাদাভাবে করে। যখন কিছু কিছু কারণে সামাজিক, এটা আমি একা না, সামাজিক, তখন সামাজিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেন। আবার কিছু আছে সামাজিক না, এক প্রান্ত থেকে শুরু করে আরেক প্রান্ত চলে যায়। বর্তমানে যে করোনা আসছে, সারা বিশ্ববাসীকে সতর্ক করার জন্য আসছে। আমরা
এমন হয়ে গেছি, এবার এক দেশ থেকে আরেক দেশে বিমানে গেল, আমরা হেঁটে এমন গেল। হয়ে গেছি এখন যে করোনাকে এমন ভাবে ভয় পাচ্ছি, করোনার যে মালিক তাকে বলে না তাকে আমরা ভয় পাচ্ছি। মূলত হচ্ছে করোনাকে ভয় করা না, করোনার মালিককে ভয় করা, তাই না? আমরা মালিকের সাথে যোগাযোগ না রেখে আমরা অনেক কিছু করতেছি। মানে মূল জমির মালিককে তার কাছে যাই না, তার কাছে না যায় দালালের থেকে কিনে ফেলছি। মানে সবকিছু দালাল থেকে কি করে কিনে আমি বাড়িতে এসে পড়ছি, দালাল নাম দিয়া দুই বার থাকতেছি, পরে এক বছর পরে মূল মালিক আসছে, হ্যাঁ তুমি কিনছো এটা তোমার না, আমার জমি, আমার দিতে বাধ্য, তাই না? কারণ আমরা হাই হুতাশ করতে এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই একমত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে ইস্তেগফার করতাম, সবাই একসাথে হয়ে ইস্তেগফার করতাম। বর্তমানে অনেক সিস্টেম আছে ইস্তেগফারের। আমরা দেখি সংসদে কি করে, 1 মিনিট নীরবতা পালন করে, তাই না? এর একটা সিস্টেম। এটা মানে তাদের সমস্ত একসাথে হয়ে একটাকে দুঃখ হোক, বেদনা হোক, অথবা হাসি খুশি হোক, একটা আনন্দ হোক, প্রকাশ করার জন্য একটা সিস্টেম হচ্ছে নীরবতা পালন করা। আমরা সমস্ত মানুষ একসাথে যদি আল্লাহর কাছে সেজদা করে যাই, ইস্তিগফার করলে ইস্তেগফার করি, অবশ্যই আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ মাফ করবেনই। ওটা আসতেছে পরে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলেন পুরা জগৎ সমূহের প্রতিপালক, যিনি এত বড় দায়িত্বশীল, তাই না? যার সবকিছু আছে, শুধু আসেই না, এবং এর প্রতি আবার দয়াও আছে, এর প্রতি আবার সৃষ্টি করে শুধু ক্ষান্ত রাখেন নাই। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রহমান কি অর্থ বলেন তো? এটা গেছে, তো মেহেরবান হ্যাঁ পিছনে গেছে কিনা এটা? রহমান কি অর্থ বলেন? মেহেরবান মেহেরবান। দয়ালু মেহেরবান, হ্যাঁ। এটা মেহেরবান লেখেন এখানে মেহেরবান। মেহেরবান 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 দয়ালু, অতিশয় দয়ালু লেখা যায়। গ্রহণ করুন আপনি, গ্রহণ করেন মেহেরবান, উপকার দিয়ে নাকি? অতিশয় দয়ালু, পরম দয়ালু। পরম দয়ালু। নয় ওদের রসুকের নাকি? হ্যাঁ, ও কান্না, রসুকা। জি, দয়ালু। পরম দয়ালু, অতিশয় মেহেরবান। দেখেন রব্বুল আলামিন বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সমস্ত জগতের যে প্রতিপালক তেমনই না। দেখেন আমরা সাধু